আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলতি মাসেই রাজনৈতিক কর্মসূচি দিতে যাচ্ছে আওয়ামী লীগ, বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দর্শক, সম্প্রতি দেশের শীর্ষ সারির গণমাধ্যম একটি সাক্ষাৎকারে বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, যার কারণে আমরা সতর্কতার সঙ্গে কর্মসূচি হাতে নিয়েছিলাম। এখন পরিস্থিতি পাল্টিয়েছে, মানুষ বুঝতে পারছে যে দেশকে কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই আমরা রাজনৈতিক কর্মসূচি দিব। এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, এখন সময়ের ব্যাপার। আমরা জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমাদের নেত্রী বিভিন্ন দেশে প্রবাসে যারা রয়েছে তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলছেন। দর্শক, এই যে যেই কথাটি বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এই কথাটা কি আসলে বাস্তবসম্মত হয়েছে কিনা এবং তারা যে কর্মসূচি দিবে তারা কর্মসূচি দিয়ে মাঠে থাকতে পারবে কিনা, এই বিষয়টা আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আমার কাছে যেটি মনে হয় যে হয়তোবা তারা যে কোনো প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তোবা কর্মসূচি দিলেও মাঠে হয়তোবা কাউকে দেখা যাবে না। যদিও মাঠে দেখা যায় তাহলে দেখবেন যে সকালে লোকজন রাস্তাঘাটে যখন না বেরোয়, যখন ঘুমায়, তখন হয়তোবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে একটা ব্যানার নিয়ে হয়তোবা ফেসবুক লাইভের মাধ্যমে হয়তোবা ফেসবুক ভিডিওর মাধ্যমে একটা ব্যানার নিয়ে মিছিল করবে, এই হচ্ছে তাদের কর্মসূচি এখন। তাছাড়া তারা এই মুহূর্তে মাঠে দাঁড়ানোর মতো সৎ সাহস কিন্তু তাদের নাই, এটা আমার কাছে মনে হচ্ছে। এখন দেখা যাক সামনে যে কর্মসূচি দিয়েছে তারা আসলে এই কর্মসূচি সফল, এখন দেখা যাক তারা যেই কর্মসূচি দিতে যাচ্ছে এই কর্মসূচি তারা কিভাবে সফল করে এবং সফল করতে পারবে কিনা এটা দেখার বিষয়। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।